أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম বদরের যুদ্ধ নিয়ে এবং আবু জাহেলের হত্যাকাণ্ড দিয়ে আমরা গত পর্ব শেষ করেছিলাম। আমরা উল্লেখ করেছি এই যুদ্ধে কুরাইশদের সবচেয়ে বড় ক্ষতি ছিল তাদের প্রথম সারির নেতৃবৃন্দের প্রায় সবাই নিহত হওয়া। এই ক্ষতি তারা কখনোই কাটিয়ে উঠতে পারেনি। এই যুদ্ধে আবুল আহাব ছিল একমাত্র প্রবীণ নেতা যে যুদ্ধে অংশ নেয়নি। বাদবাকি যারা কুরাইশদের গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তারা প্রায় সকলেই এই যুদ্ধে মারা যায়। আবু জাহেলের পর আমরা আজকে যার কাহিনী আলোচনা করব সে হচ্ছে উমাইয়া ইবনে খালাফ। উমাইয়া হচ্ছে সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছিলেন যে সে মুসলিমদের হাতে মারা পড়বে। সে কারণে তার মনে মুসলিমদের সাথে যুদ্ধ করার সময় একটা ভয় কাজ করত। যখন বদরের সময় এলো তখন সে যুদ্ধে অংশ নিতে চাইল না, কিন্তু আবু জাহেল তাকে এমনভাবে খেপিয়ে তুলল যে শেষ পর্যন্ত সে ভয়ে ভয়ে যুদ্ধে যেতে রাজি হয়েছিল। লক্ষণীয়, উমাইয়া যদিও একজন কাফির ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে সে ঠিকই বিশ্বাস করত। সে জানত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, কিন্তু তবুও ক্ষমতা হারানোর ভয়ে সে কখনো ইসলাম গ্রহণ করেনি। উমাইয়ার আরেকটি পরিচয় হচ্ছে সে ছিল বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুর মনিব। ইসলামের প্রথম যুগে বিলাল যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন উমাইয়া প্রচণ্ড ক্ষেপে যায়। দাস হয়ে মনিবের অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করার সাহস বিলাল কোথায় পেল? এই বিষয়টা উমাইয়ার ইগোতে বেশ লাগল। তাই সে বিলালের উপর নির্মম অত্যাচার চালায়। এই অত্যাচার স্রেফ রাগের বশে দু চারটা কিলঘুষি কিংবা বেধড়ক মারধর ছিল না, বরং সে পরিকল্পিত উপায়ে ঠান্ডা মাথায় বিলালের উপর অত্যাচার চালিয়েছিল। দিনের পর দিন তাকে কষ্ট দিয়েছিল যেন বিলাল ইসলাম ত্যাগ করেন। এই গল্প আমরা সবাই জানি। যাই হোক, শেষ পর্যন্ত বদরের যুদ্ধে উমাইয়া অংশ নেয় এবং বন্দী হয়। উমাইয়া তার জাহিলিয়াতের পুরনো বন্ধু আব্দুর রহমান ইবনে আউফকে দেখে ডেকে ওঠেন, হে আব্দ আমার। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ শুনেও না শোনার ভান করলেন, কারণ এটা ছিল তার জাহিলিয়াতের যুগের নাম। এদিকে উমাইয়াও তাকে তার মুসলিম নাম আব্দুর রহমান ডাকতে চাচ্ছিল না। সে বলল, তোমাকে আব্দ আমার বলে আমি ডাকলাম, তুমি শুনলে না, আর আমিও তোমাকে আব্দুর রহমান বলে ডাকব না, কারণ আমি জানি না আর রহমান কে। এক কাজ করলে কেমন হয়, আমরা তোমার জন্য একটা নাম ঠিক করি, যে নাম শুধু আমাদের দুজনের মধ্যে থাকবে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ঠিক আছে, তুমি একটা নাম ঠিক করো। উমাইয়া নাম দিলেন আব্দুল্লাহ, যার অর্থ আল্লাহর বান্দা। আব্দুর রহমান রাজি হলেন। কথায় কথায় উমাইয়া আব্দুর রহমানকে জিজ্ঞেস করল, আচ্ছা, যুদ্ধে তোমাদের দলে একটা লোককে দেখলাম যার বুক উট পাখির পালক দিয়ে ঢাকা, সে কে ছিল? আব্দুর রহমান ইবনে আউফ উত্তর দিলেন, তিনি হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। উমাইয়া বিন খালাফ বলল, এই লোকটাই আমাদের সর্বনাশ করেছে। আব্দুর রহমান আর উমাইয়া ছিলেন জাহিলিয়াতের বেশ ঘনিষ্ঠ বন্ধু। আব্দুর রহমান ইবনে আউফের সাথে উমাইয়া বিন খালাফের এই মর্মে চুক্তি ছিল যে আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় উমাইয়ার ব্যবসা ও সম্পদ দেখাশোনা, আর উমাইয়া মক্কায় আব্দুর রহমানের সম্পদ বা পরিবারের দেখাশোনা করবে। যাই হোক, যুদ্ধ শেষে আব্দুর রহমান শত্রুদের কাছ থেকে ছিনিয়ে নেয়া কিছু বর্ম নিয়ে হাঁটছিলেন। উমাইয়া তাকে বলল, আচ্ছা, তুমি কি তোমার হাতের ওই বর্মগুলো থেকে দামি কিছু চাও না? হ্যাঁ, চাই, কিন্তু সেটা কি? আব্দুর রহমান বিন আউফ জিজ্ঞেস করলেন। আমি আর আমার ছেলে, তুমি আমাদেরকে যুদ্ধবন্দী হিসেবে বন্দী করো। উমাইয়া নিজের জান বাঁচানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফের হাতে বন্দী হতে চাইল। উমাইয়া ছিল বেশ ধনী, তাই তাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করলে আব্দুর রহমানও ভালো অঙ্কের মুক্তিপণ লাভ করবেন, দুজনেরই লাভ। আব্দুর রহমান ইবনে আউফ তখন বর্মগুলো ফেলে দিয়ে বাপ ছেলেকে আটক করলেন, কিন্তু সেই মুহূর্তে উমাইয়াকে দেখে ফেললেন বিলাল, আর বিলাল উমাইয়াকে হত্যা করার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। উমাইয়াকে দেখেই তার দুঃসহ স্মৃতি মনে পড়ে গেল, যখন উমাইয়া তার উপর অমানসিক অত্যাচার চালাত।
তিনি চিৎকার করে উঠলেন, উমাইয়া, কাফিরদের সর্দার, আজ তোর একদিন কি আমার একদিন। আব্দুর রহমান বুঝতে পারলেন বিলাল যে কোনো মূল্যে হোক উমাইয়ার শেষ দেখে ছাড়বেন। আব্দুর রহমান বিলালকে থামানোর জন্য বললেন, বিলাল শোনো, সে আমার কয়েদি, আমি তাকে বন্দি করেছি, সে আমার অধীনে আছে। আব্দুর রহমান বিলালকে বোঝানোর চেষ্টা করলেন যেন সে উমাইয়ার সাথে কিছু না করে, কারণ সে যুদ্ধবন্দী। বিলালও বুঝতে পারলেন আব্দুর রহমান ইবনে আউফ উমাইয়াকে তার হাতে ছাড়তে চাইছেন না। বিলাল তখন আনসারদের কাছে গিয়ে বললেন, ওই যে উমাইয়া, কুরাইশদের নেতা, আজ হয় সে বেঁচে থাকবে, না হয় আমি তাকে ছাড়ব না। বিলালের কথা শুনে আনসাররা ততক্ষণে ঘটনাস্থলে চলে এসেছে। আব্দুর রহমান আশঙ্কা করছিলেন যে তারা তার ধরা যুদ্ধবন্দীদের ধরে নিয়ে মেরে ফেলবে, তাই তিনি উমাইয়ার পুত্র আলীকে ছেড়ে দিলেন যেন আলীকে নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু আনসাররা আলীকে হত্যা করে আবার উমাইয়াকে ধরার জন্য ছুটে গেলেন। উমাইয়া ছিল মোটাসোটা। আব্দুর রহমান তাকে হাঁটু গেড়ে মাটিতে বসিয়ে নিজের শরীরকে ঢাল বানিয়ে উমাইয়াকে রক্ষা করার জন্য তার উপর শুয়ে পড়লেন। কিন্তু আনসাররা তাদের তরবারি আব্দুর রহমানের শরীরের নিচে দিয়ে ঢুকিয়ে উমাইয়াকে হত্যা করলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে কোনো এক আনসারি সাহাবীর তরবারি আব্দুর রহমানের পায়ে লেগে জখম হয়। এই ঘটনা প্রসঙ্গে আব্দুর রহমান পরবর্তীতে বলেন, আল্লাহ তাআলা বিলালের উপর রহম করুন, আমার বর্মগুলো আমার গ্রেফতার করা বন্দী দুটোই গেল। এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন বিলাল উমাইয়াকে হত্যা করার কারণে তিনি অনেক গনিমত থেকে বঞ্চিত হয়েছেন, কারণ উমাইয়াকে যুদ্ধবন্দী হিসেবে গ্রহণ করলে তিনি অনেক টাকা পয়সা পেতেন, কিন্তু বিলালের কারণে সেটা হয়নি। তবু তিনি বিলালের জন্য দোয়া করেছেন, কারণ দুনিয়াবি লাভের চাইতে তাদের কাছে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল অনেক বেশি দামি। উমাইয়ার এই ঘটনা পৃথিবীর সকল জালিম শাসকদের জন্য একটি সতর্কবার্তা। জালিমরা মনে করে কেউ তাদের কখনো পাকড়াও করতে পারবে না, সে যা খুশি তাই করবে, কারো কাছে কোনো জবাবদিহিতা নেই। জালিম তার জুলুমের প্রাসাদ এমনভাবে গড়ে তোলে যে মজলুমরা মনে করতে থাকে এই জুলুম বুঝি অন্তহীন, এর কোনো শেষ নেই। কিন্তু দুনিয়ার বাস্তবতা সাক্ষ্য দেয়, আল্লাহ যখন চান জালিমের পতন ঘটে, এমনভাবে ঘটে এবং এত দ্রুততার সাথে পতন ঘটে যা কেউ কখনো ভেবেও দেখেনি। অতীত ও বর্তমানের অসংখ্য ঘটনা এই বাস্তবতার সাক্ষ্য দেয়। জালিমের ঘর নিঃসন্দেহে দুর্বল তাসের ঘর, যখন আল্লাহ চান তাকে শাস্তি দেন। যদিও উমাইয়া ছিল একজন অত্যাচারী কাফির, কিন্তু তার স্ত্রী ছিলেন সম্পূর্ণ বিপরীত। বদর যুদ্ধের বেশ কবছর পর স্ত্রী উম্মে সাফওয়ান ইসলাম গ্রহণ করেন। তখন কেউ একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল হুবাব ইবনে আল মুনজিরের দিকে আঙ্গুল দেখিয়ে তাকে বলে, এই হুবাব তোমার ছেলে আলীর পা কেটে ফেলেছিল বদরের যুদ্ধে। উম্মে সাফওয়ান তখন বলেন, তাদের নাম আমার সামনে উচ্চারণ করবে না যারা কুফরের উপর মারা গেছে। আল্লাহ তাআলা আলীকে অসম্মানিত করেছেন আর হুবাবকে সম্মানিত করেছেন। আলী যখন ঘর থেকে বেরোয় তখন সে দ্বীন ইসলামের উপরেই ছিল, কিন্তু সে যখন মারা যায় তখন সে অন্য বিশ্বাসের উপরে ছিল। উম্মে সাফওয়ানের অল্প কথাগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, আর তা হল ইসলাম সব কিছুর উপরে প্রাধান্য পায়, এমনকি রক্ত সম্পর্কের উপরেও ইসলাম প্রাধান্য পায়। তিনি তার ছেলের চাইতে মুসলিমদেরকে বেশি ভালোবাসতেন যারা তার ছেলেকে হত্যা করেছে। এর কারণ হল তিনি মুসলিমদের ভালোবাসতেন তাদের ঈমানের কারণে, যদিও বা তারা তার গোত্রের ছিল না। আর তিনি তার ছেলেকে ঘৃণা করতেন তার কুফরের কারণে, যদিও সে ছিল তারই সন্তান। এখানে আরও একটি বিষয় উল্লেখ্য, আর তা হল উম্মে সাফওয়ানের একটি কথা। আলী যখন ঘর থেকে বেরোয় তখন সে দ্বীন ইসলামের উপরেই ছিল, কিন্তু সে যখন মারা যায় তখন সে অন্য বিশ্বাসের উপরে ছিল। এর মানে হচ্ছে আলী মক্কায় মুসলিম হিসেবে ছিল, কিন্তু বদরের যুদ্ধে কুরাইশরা তাকে বাধ্য করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আলীর মতো আরও অনেকে ছিল নামকাওয়াস্তে মুসলিম, অথবা তারা ইসলাম গ্রহণের কথা ভাবছিল, যারা দ্বীনের জন্য কোনো কষ্ট করেনি, মদিনায় হিজরত করেনি। বদরের যুদ্ধে কুরাইশদের পক্ষে লড়াই করার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছিল। তারা যখন ময়দানে এসে দেখল মুসলিমদের সংখ্যা নিতান্তই কম, তখন তাদের মাথায় নিফাক চড়ে বসল। তাদের কাছে মনে হলো এই মুসলিমরা বিভ্রান্ত, এদের মাথায় ঠিক নেই, এরা কি করে কুরাইশদের সাথে পেরে উঠবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم
ومن يتوكل على الله فإن الله عزيز حكيم। স্মরণ করো, মুনাফিকরা আর যাদের অন্তরে রোগ আছে তারা বলে এই লোকগুলোকে তাদের দ্বীন ধোঁকায় ফেলে দিয়েছে। কিন্তু আসল ব্যাপার হলো, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহ তো প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাবান। সূরা আনফাল আয়াত ৪৯। এই লোকগুলো যারা নামে মাত্র ইসলাম গ্রহণ করেছিল, ইসলামকে সিরিয়াসলি নেয়নি, তাদের পরিণতি ছিল দুঃখজনক। তারা অনিচ্ছার সাথে বাতিলের পক্ষে যুদ্ধ করতে এসে নিহত হয়েছিল। এদের ব্যাপারে আমরা কিছু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। মুশরিকদের অন্যতম বিখ্যাত যোদ্ধা ছিল আবু যাত আল কিরশ। তার ভালো নাম উবাদা ইবনে সাঈদ ইবনে আল আস। সে ছিল মোটাসোটা, ভুঁড়িওয়ালা, আগা গোড়া লোহার বর্মে আচ্ছাদিত। তার দুটি চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। অন্যদিকে আজ-জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন কৌশলী ও সাহসী যোদ্ধা। তিনি তার বর্শা ছুড়ে প্রথম চেষ্টাতেই সরাসরি আবুল কিরশের চোখে আঘাত করতে সমর্থ হন। বর্মের ছোট ছিদ্র দিয়ে বর্শা আবুল কিরশের চোখ হয়ে মাথায় ঢুকে যায়। আবুল কিরশ মাটিতে পড়ে যায় এবং মারা যায়। বর্মের ছিদ্র এতই ছোট ছিল যে সেটাকে বের করা সম্ভব হচ্ছিল না। আর জুবাইর তখন আবুল কিরশের শরীরের উপর দাঁড়িয়ে অনেক কষ্টে টেনে বর্শাটিকে বর্মের ছিদ্র থেকে বের করে আনেন। সেটা করতে গিয়ে বর্শার দুই মাথা বেঁকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্শাটিকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের জন্য রেখে দেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বর্শা নিজের কাছে রেখে দেন। তার মৃত্যুর পর তা যায় ওমরের কাছে। তার মৃত্যুর পর তা জুবাইর আবার ফিরে পান। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু এটি আবার চেয়ে বসলে জুবাইর তা খলিফার কাছে দিয়ে দেন। উসমানের মৃত্যুর পর সেই বর্শা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলীর মৃত্যুর পর জুবাইরের ছেলে আবদুল্লাহ ইবনে জুবাইর বর্শাটি পান। কুরাইশদের মধ্যে কিছু মহৎ ব্যক্তিত্ব ছিল। তার মধ্যে একজন হলেন আবুল বাখতারি। কাফির হলেও মুসলিমদের প্রতি সে নিষ্ঠুর ছিল না। যখন বনু হাশিম ও বনু মুত্তালিবকে ৩ বছর ধরে অবরুদ্ধ করে রাখা হয়, তখন এই অবরোধের বিরোধিতাকারীর মধ্যে একজন ছিলেন এই আবুল বাখতারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন। তিনি তার প্রতি কৃতজ্ঞ ছিলেন। তিনি মুসলিমদেরকে আগে জানিয়ে রেখেছিলেন, যদি আবুল বাখতারিকে যুদ্ধের মাঠে দেখো তাহলে তাকে হত্যা করো না। কোনো কাফির যদি মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হয় তাহলে মুসলিমদেরও উচিত তার প্রতি সদয় হওয়া। একজন আনসারী সাহাবী সেদিন ময়দানে আবুল বাখতারিকে দেখে তাকে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে যেন হত্যা না করা হয়। সে জিজ্ঞেস করল, আমার সাথীদের কি হবে? আনসার উত্তর দিল, তোমাকে আমরা ছেড়ে দিব, কিন্তু তোমার সাথীদের ছাড়ব না। আবুল বাখতারি বলল, আমি আমার সাথীদের রক্ষা করতে লড়াই করে যাব। সেই আনসারী সাহাবী বাধ্য হয়ে আবুল বাখতারির সাথে লড়াই করল। লড়াইয়ে আবুল বাখতারি নিহত হন। ওই আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমি তাকে বন্দী করে আপনার কাছে নিয়ে আসতে চেষ্টা করেছি, কিন্তু সে জোরপূর্বক আমার সাথে লড়াই করে, তাই আমি পাল্টা আক্রমণ করে তাকে হত্যা করেছি। এভাবে আবুল বাখতারি মারা যায়। আমরা মাক্কি জীবনের আলোচনায় একটি ঘটনা বর্ণনা করেছিলাম, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করার জন্য কুরাইশরা তার গায়ের ওপর উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দেয়। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, শাস্তি দাও আবু জাহেল, উতবা ইবন রাবিয়া, শাইবা ইবন রাবিয়া, আল ওয়ালিদ ইবন উতবা, উমাইয়া বিন খালাফ আর উকবা ইবন আবি মুআইদকে। আল্লাহ রাসূল 7 জনের নাম ধরে তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন। হাদিসটির বর্ণনাকারী একজনের নাম ভুলে যাওয়ায় আমরা 6 জনের নাম জানি। এদের সবাই বদরে মারা যায়। এদের মধ্যে উতবা, শাইবা আর ওয়ালিদ এই যুদ্ধের শুরুতেই দ্বন্দ্বযুদ্ধেই মারা যায়। আবু জাহেলের ঘটনা আমরা গত পর্বে আলোচনা করেছি। এই পর্বে আমরা আলোচনা করেছি উমাইয়া ইবন খালাফের হত্যা করার ঘটনা। বাকি থাকল উকবা ইবন আবি মুআইদ, যে ছিল সবচেয়ে জঘন্য এবং নিচু প্রকৃতির কাফির। তাকে হত্যা করা হয়েছে যুদ্ধের পর। তার কাহিনীতে আমরা একটু পরে আসছি। এবার আমরা জেনে নেই বদরের যুদ্ধে কজন মুসলিম শহীদ ও বীর যোদ্ধাদের কাহিনী। ইবন হিশাম থেকে বর্ণিত, বদর যুদ্ধের প্রথম শহীদ ছিলেন মিহজা। তিনি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত দাস। দ্বিতীয় শহীদ ছিলেন হারিস ইবন সুরাকা,
যিনি মুসলিমদের ছোড়া তীরে ভুলক্রমে নিহত হয়েছিলেন। বদর যুদ্ধের আরেক শহীদ হচ্ছেন সাআদ ইবনে খাইসামা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের অভিযানে বের হবার জন্য সবাইকে আহ্বান করলেন, তখন সাআদ এবং তার বাবা দোটানায় পড়ে গেলেন, কারণ তাদের দুজনেরই খুব ইচ্ছা ছিল তারা যেন অভিযানে অংশ নেবেন। কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ একজনকে অন্তত থেকে যেতে হবে তাদের পরিবারের দেখাশোনা করার জন্য। এজন্য তারা লটারি করলেন, আর লটারিতে নাম এলো সাআদ ইবনে খাইসামার। সাআদ যাবার জন্য প্রস্তুতি নিলেন, কিন্তু তখন তার বাবা তাকে বললেন, দেখো বাবা, আজ তুমি যেও না, বরং আমাকে যেতে দাও। সাআদ তাকে উত্তর দিলেন, বাবা, যদি জান্নাত ছাড়া অন্য কিছু পাওয়ার সম্ভাবনা থাকত তবে আমি তোমাকে যেতে দিতাম। সাআদ বদরের যুদ্ধে অংশ নেন এবং শহীদ হন, আর তার কিছুদিন পরেই সাআদের বাবা উহুদের যুদ্ধে শহীদ হন। লক্ষণীয়, জিহাদের ডাক এলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যেত। বাপ ছেলে প্রতিযোগিতা করতেন কে জিহাদে যাবেন সেটা নিয়ে। সাআদ ছিলেন বাবার একান্ত বাধ্যগত সন্তান, কিন্তু জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা এতটাই তীব্র ছিল যে তিনি বাবার অনুরোধ রাখেননি, নিজেই জিহাদে অংশ নিয়েছেন। বদরের যুদ্ধে আরেক শহীদ হলেন উমাইর ইবনে আবি ওয়াক্কাস। তিনি ছিলেন বিখ্যাত সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাসের ছোট ভাই। সাআদ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেনাদল পরিদর্শন করছিলেন, তখন আমার ভাই উমাইর ইবনে আবি ওয়াক্কাস লুকিয়েছিল। আমি তাকে বললাম, তোমার কি হয়েছে? সে বলল, আমি ভয় পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে ফেলবেন, আর তরুণ হবার কারণে হয়তো আমাকে ফেরত পাঠিয়ে দিতে পারেন। কিন্তু সত্যি আমি এই যুদ্ধে যেতে চাই, হয়তোবা আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে তাকে দেখেই ফেললেন এবং তার ভয় সত্যি হল। অনেক তরুণ হবার কারণে তাকে মদিনায় পাঠানোর নির্দেশ দিলেন। কিন্তু উমাইর যুদ্ধে অংশ নেবার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতি দেখে তাকে যুদ্ধে যাবার অনুমতি দিলেন। আল্লাহ উমাইরের আশা কবুল করলেন এবং উমাইর বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন। বিখ্যাত সাহাবী আবু উবাইদা আমির ইবনে আল জাররার পিতা আল জাররা ছিল কুরাইশদের পক্ষে এবং সে ছিল ইসলামের ঘোর শত্রু। তার নিজের পুত্র মুসলিমদের পক্ষে থাকায় ক্ষোভে এবং হিংসায় সে পাগল হয়ে গিয়েছিল। যুদ্ধ চলাকালে যখনই সে তার পুত্রকে দেখত, তাকে মারার জন্য উদ্যত হতো। কিন্তু আবু উবাইদা সম্মান এবং ভালোবাসার খাতিরে তাকে এড়িয়ে গিয়ে অন্য জায়গায় চলে যেতেন। কিন্তু হঠাৎ করেই আল জাররা আক্রমণ করতে এলো এবং আবু উবাইদা আত্মরক্ষার্থে তার পিতাকে হত্যা করলেন। এরপর লোকেরা বলাবলি করতে লাগলো, দেখো, সে তার পিতাকে হত্যা করেছে। এই ব্যাপারটা সে যুগে খুবই খারাপ একটা ব্যাপার ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে, হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতিগোষ্ঠী। আল্লাহ এদের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন আর নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদের শক্তিশালী করেছেন। তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদীনালা, তাতে তারা চিরকাল থাকবে।
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহর দল। জেনে রেখো, আল্লাহর দলই সাফল্যমণ্ডিত। সূরা মুজাদিলা আয়াত 22। এই আয়াত ছিল আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রশংসা করে। যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে মুশরিকদের লাশগুলোকে একটি নোংরা পরিত্যক্ত কুয়ায় ফেলে দেওয়ার আদেশ করলেন। এরপর তাদের লাশগুলোকে ফেলে দেওয়া হয়। এ সময় একটি ঘটনা ঘটে। আমরা উতবা ইবনে রাবিয়ার কথা আলোচনা করেছি, যে ছিল কাফিরদের মধ্যে বুদ্ধিমান বিচক্ষণ একজন ব্যক্তি। যদিও সে ইসলামের শত্রু ছিল, কিন্তু জিদ আর হুজুগের বশে সে কোনো কাজ করত না। এ কারণে সে কুরাইশদের বারবার বুঝিয়েছিল যেন তারা বদরে অংশ না নেয়। কিন্তু আবু জাহেলের উত্তেজক বয়ানের সামনে তার উপদেশ কোনো কাজে আসেনি। উপরন্তু সে নিজেও শেষ মুহূর্তে এই যুদ্ধে অংশ নেয়। আসলে আল্লাহ তাআলা বদরের ময়দানে কুরাইশ নেতাদের শেষ পরিণতি লিখে রেখেছিলেন। তাই যারা যুদ্ধে অংশ নিতে চায়নি, যুদ্ধের বিরোধিতা করেছে, তারাও কোনো না কোনোভাবে বদরের ময়দানে যুদ্ধ করতে হাজির হয়েছে আর মৃত্যুবরণ করেছে। যখন উতবা ইবনে রাবিয়ার লাশ টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, কাছে দাঁড়িয়েছিলেন তার ছেলে আবু হুজাইফা। আবু হুজাইফা ছিলেন একজন মুসলিম। বিমর্ষ মুখে সেই দৃশ্য দেখছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বুঝলেন তার মন বেশ খারাপ। তাকে জিজ্ঞেস করলেন যে সে তার বাবার পরিণতি দেখে দুঃখ পেয়েছে কিনা। আবু হুজাইফা জবাবে বললেন, আমি কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার পরিণতিতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি তার মাঝে প্রজ্ঞা, বিচক্ষণতা এবং ভালো কিছু দেখে ভেবেছিলাম হয়তো এগুলো তাকে একদিন ইসলামের ছায়ায় নিয়ে আসবে। কিন্তু এখন তার পরিণাম দেখে, কুফরের উপর তার জীবন শেষ হতে দেখে খুব কষ্ট লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুজাইফার জন্য দোয়া করলেন। হিদায়াতের বিষয়টি আল্লাহর হাতে, কেউ এটিকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবু হুজাইফা বলছিলেন তার বাবা ছিলেন প্রজ্ঞাবান, যুক্তিবাদী, ভালো মানুষ আর দূরদর্শী ব্যক্তি। আবু হুজাইফা তার বাবার ব্যাপারে বাড়িয়ে কিছু বলেননি। খোদ আল্লাহ রসুলই বদরের আগে বলেছিলেন, শুভবুদ্ধি যদি কারো থেকে থাকে তবে ওই লাল উটের লোকটির আছে। আল্লাহ রসুল উতবাকে বিচক্ষণ আর বুদ্ধিমান হিসেবে বিবেচনা করেছিলেন, কিন্তু এ সকল গুণ থাকা সত্ত্বেও সে ঈমান আনেনি, যেমনটা আবু হুজাইফা আশা করেছিলেন। আবু তালিবের ক্ষেত্রেও একই রকম ব্যাপার ঘটেছিল। আবু তালিবের মধ্যে ছিল অসাধারণ কিছু গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিরাপত্তা দিয়েছিলেন, কিন্তু তবুও আবু তালিব মুসলিম হননি। আবু তালিব সারা জীবন আল্লাহ নবীকে আশ্রয় দিয়ে কাফির হিসেবে মারা গিয়েছেন, আর আবু সুফিয়ান দীর্ঘদিন আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করে শেষ অবধি মারা যান মুসলিম হিসেবে। এদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রাথমিক যুগে ইসলামের বিরোধিতা করা সত্ত্বেও পরে মুসলিম হয়েছেন। অথচ ওমর ইসলাম গ্রহণ করবে এমনটা কেউ আশাও করেনি। তিনি যে শুধু মুসলিম হয়েছিলেন তা নয়, তিনি শ্রেষ্ঠ মুসলিমদের একজন হয়েছিলেন। এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা হল, ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া চাই। আবু হুজাইফা তার পিতার পরিণতিতে অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু এজন্য তিনি দুঃখে ইসলাম ছেড়ে যাননি বা কাউকে দোষারোপ করেননি। তিনি আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়েছিলেন। ইসলামের অবস্থান পরিবার, সমাজ সব কিছুর ওপরে। যদি কারো কাছে সুন্দর করে দাওয়া পৌঁছানোর পরেও সে মুসলিম না হয়, তাহলে অস্থির হবার কিছু নেই, কেননা এটাই আল্লাহর ইচ্ছা। আর যদি তারা মুসলিম হয়, তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাদের পথ দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গোত্র বা সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় লাভ করলে সে স্থানের উপকণ্ঠে 3 দিন অবস্থান করতেন। এর পেছনে একাধিক কারণ আছে। প্রথমত, তিনি নিশ্চিত করতে চাইতেন শত্রুরা পুরোপুরিভাবে পরাজিত হয়েছে, তাদের পক্ষ থেকে পাল্টা আক্রমণের কোনো সম্ভাবনা নেই। এই সময়টায় যুদ্ধবন্দীদের বেঁধে রাখা হতো, কখনো কখনো বিজয় নিশ্চিত করার জন্য কিংবা শত্রুদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য তাড়া করা হতো। এই সময়টায় যুদ্ধে যারা শহীদ তাদের দাফন করা হতো। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের বদরেই দাফন করা হয়। যুদ্ধে প্রাপ্ত গনিমতের সম্পদ জোগাড় করা, জমা করে এক স্থানে রাখা ইত্যাদি করা হতো এই সময়টায়। বদরের যুদ্ধে গনিমত ভাগাভাগি করার দায়িত্ব দেওয়া হয়েছিল আব্দুল্লাহ ইবনে কাআবকে। এছাড়াও যুদ্ধের পর বিশ্রাম প্রয়োজন। 3 দিনের এই সময়টা সাহাবীদের জন্য বিশ্রামের একটি সময় ছিল। বদরের প্রান্তরে অবস্থানের পর 3য় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উট প্রস্তুত করার আদেশ দেন। এরপর তিনি হাঁটতে থাকেন। সাহাবারা তাকে বরাবরের মতো অনুসরণ করলেন। রাসূলুল্লাহ গিয়ে দাঁড়ালেন আল কলেবের সেই কুয়ার কিনারায়।
কুয়ায় নিক্ষিপ্ত ওই নিহত ব্যক্তিদের নাম ও তাদের পিতার নাম ধরে তিনি ডাকতে শুরু করলেন। তাদের উদ্দেশ্য করে বললেন, হে কুয়ার অধিবাসীরা, তোমরা তোমাদের নবীর সঙ্গে আত্মীয় হিসেবেও জঘন্যতম আচরণ করেছিলে। তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছিলে, কিন্তু দেশবাসী আমাকে মেনে নিয়েছে। তোমরা আমাকে আমার জন্মভূমি থেকে বহিষ্কার করেছিলে, কিন্তু অন্য লোকেরা আমাকে আশ্রয় দিয়েছে। তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলে, কিন্তু অন্য লোকেরা আমাকে সাহায্য করেছিল। তারপর তিনি বললেন, তোমাদের রব তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলেন তা কি তোমরা সত্য পেয়েছ? অন্য আরেকটি বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ধরে ধরে বললেন, হে অমুকের পুত্র তমুক, হে অমুকের পুত্র তমুক, তোমরা যদি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে, সেটাই কি তোমাদের জন্য ভালো হতো না? আমাদের রব আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তা সত্য পেয়েছি। তোমাদের রব তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তোমরা তা সত্য পেয়েছ কি? একথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন সব দেহের সাথে কি কথা বলছেন যাদের রূহ নেই? নবীজি বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমি যা বলছি তোমরা ওদের চাইতে বেশি শুনতে পাও না, কিন্তু ওরা জবাব দিতে পারে না। আল্লাহ তাদেরকে অপমান ও তাচ্ছিল্য করতে, অনুশোচনা ও লজ্জা দিতে তাদের দেহে সাময়িকভাবে প্রাণ সঞ্চার করেছিলেন। তাদের যন্ত্রণাকে বাড়িয়ে দিতে আল্লাহ কথাগুলো তাদের শুনিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বিজয়ের সংবাদ সবার কাছে পৌঁছে দিতে দুজন সাহাবীকে মদিনায় পাঠান। তবে মদিনায় যাবার আগে আমরা জেনে নেই এই যুদ্ধে ইবলিসের ভূমিকা কি ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। স্মরণ করো যখন শয়তান তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে খুবই চাকচিক্যময় করে দেখিয়েছিল আর তাদেরকে বলেছিল, আজ তোমাদেরকে পরাজিত করতে পারে মানুষের মাঝে এমন কেউই নেই, আমি তোমাদের পাশে আছি। অতঃপর দল দুটি যখন পরস্পরের দৃষ্টিগোচরে আসলো তখন সে পিছনে সরে পড়ল আর বলল, তোমাদের সাথে আমার কোনোই সম্পর্ক নেই, আমি তো দেখি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহকে ভয় করি, কেননা আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। সূরা আনফাল আয়াত ৪৮। বদরের যুদ্ধে ইবলিস সশরীরে নিচে নেমে এসেছিল। সে এতটাই মরিয়া ছিল যে ইসলামকে ধ্বংস করার দায়িত্ব সে কুরাইশদের কাঁধে অর্পণ করে নিশ্চিন্ত থাকতে পারেনি, বরং ময়দানে কি ঘটতে যাচ্ছে তা দেখার জন্য সে নিজেই চলে আসে। যুদ্ধের আগে একটি সংকট তৈরি হয়েছিল যা আমরা আগে উল্লেখ করেছি, আর তা হল কুরাইশরা মক্কা ছেড়ে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছিল। কারণ তাদের মনে হচ্ছিল তাদের অনুপস্থিতিতে বনু বকর গোত্র পূর্ব শত্রুতার জের ধরে মক্কা আক্রমণ করে দখল করে ফেলতে পারে। তখন ইবলিস সুরাকা ইবিন মালিকের বেশে এসে কুরাইশদের নিশ্চয়তা দেয় যে সে বনু বকরের বিষয়টা দেখভাল করবে, তারা যেন নিশ্চিন্ত মনে যুদ্ধের জন্য এগিয়ে যায়। ইবলিস যে কোনো মূল্যে চাচ্ছিল এই যুদ্ধটা হোক আর মুসলিমরা ধ্বংস হয়ে যাক। কিন্তু ময়দানে যখন দুই পক্ষ মুখোমুখি হল, আকাশ থেকে ফেরেশতা নেমে আসলো, তখন ইবলিস সাথে সাথে পালিয়ে গেল। সে বদরের ময়দানে এসেছিল সুরাকার রূপ ধরে। যখন সুরাকারূপী শয়তান ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে তখন কেউ একজন বলল, সুরাকা তুমি কোথায় যাচ্ছ? কিন্তু শয়তান এতটাই ভয় পেয়েছিল যে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায়। ময়দানে দাঁড়াবার মতো তার সাহস বা ইচ্ছা কোনোটাই ছিল না। ইবলিস সেদিন বলেছিল, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তিদানে কঠোর। ইবলিস মুসলিম বাহিনীকে দেখে এতটাই ভয় পেয়েছিল যে সে আল্লাহর কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার যে অবকাশ দিয়েছিলেন সে অবকাশ আমি প্রার্থনা করছি। সে ভয় পাচ্ছিল যে তাকে হত্যা না করা হয়। তখন আবু জাহেল সবাইকে সম্বোধন করে বলল, হে কুরাইশ বাহিনী, সুরাকা ইবিন মালিকের কাপুরুষতা যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, কেননা সে ছিল মুহাম্মাদের একজন গোয়েন্দা। আর সাইবা, উতবা আর ওয়ালিদের নিহত হওয়াও তোমাদের মধ্যে দুর্বলতা যেন না নিয়ে আসে,
কেননা তারা খুব তাড়াহুড়া করে ফেলেছিল। লাত ও উজ্জার কসম, যতক্ষণ পর্যন্ত আমরা ওদেরকে বিচ্ছিন্ন করে পাহাড়ে পর্বতে ছড়িয়ে পড়তে বাধ্য না করতে পারব, ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাব না। তোমরা কোনো শত্রুকে ধরেই হত্যা করে ফেলো না, বরং তাদেরকে শক্তভাবে পাকড়াও করবে। তারপর আমাদের রক্ত সম্পর্ক নষ্ট করা ও লাত ও উজ্জা থেকে বিমুখ হওয়ার অপরাধের স্বীকৃতি আদায় করে পরে ওদেরকে হত্যা করবে। আবু জাহেলের এসব দম্ভক্তি আর হুমকি ধামকি কোনোই কাজে আসেনি। সে মারা যায় আর ইবলিস পালিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের দিনে শয়তান যেভাবে লাঞ্ছিত হয়েছে সেভাবে আর সে কখনো লাঞ্ছিত হয়নি। কাজে আমরা দেখছি শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় আর শেষ মুহূর্তে পালিয়ে যায়। সে কুরাইশদের সাহায্য করার আশ্বাস দেয়, কিন্তু নিজেই সবার আগে ময়দান ছেড়ে পালায়। এমন কাজ শুধু বদরের ময়দানের বেলায় নয়, বরং প্রতিটি মানুষ আর জিনের সাথে শয়তান ঠিক একইভাবে ধোঁকাবাজি করে। সে মিথ্যা আশা দেয়, খারাপ জিনিসকে সুন্দর হিসেবে মানুষের কাছে তুলে ধরে, মানুষকে হারাম কাজে প্রলুব্ধ করে। বদরের দিনের এই ঘটনাটি আমাদের সামনে শয়তানের আসল রূপ তুলে ধরে। ইবলিস শয়তান হল মিথ্যুক, প্রতারক এবং সত্যের সামনে ভীতু। বদরের যুদ্ধ এমন একটি দিন যা আকাশে ও পৃথিবীতে শ্রেষ্ঠ ও নিকৃষ্ট সব সত্তাকে মুখোমুখি করেছিল। শয়তানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শয়তান ইবলিস সেদিন উপস্থিত ছিল। তেমনি উপস্থিত ছিলেন ফেরেশতাদের মধ্যে সেরা জিবরিল আলাইহিসসালাম। বদরের এক প্রান্তে দাঁড়িয়েছিল আবু জাহেল, উকবা আর উতবা, আর অন্য পাশে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আর তাই এই দিনটি ছিল সত্যিকারের ফুরকানের দিন, যা সত্য আর মিথ্যাকে স্পষ্টভাবে আলাদা করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর বিজয়ের সংবাদ সবার কাছে পৌঁছে দিতে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুমাকে মদিনায় পাঠান। আব্দুল্লাহ বিন রাওয়াহা গেলেন মদিনার বহির্ভাগ আওয়ালিতে। সেখানে তিনি প্রত্যেক আনসারের বাড়িতে সংবাদ পৌঁছে দিলেন। আর যুদ্ধ জয়ের সংবাদ নিয়ে যায়েদ বিন হারিসা মদিনার একদম ভেতরে চলে গেলেন। যায়েদ বেশ নাটকীয় ভঙ্গিতে বদর বিজয়ের সংবাদ সবার কাছে ছড়িয়ে দিচ্ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির পিঠে বসে নিহত কুরাইশ নেতাদের নাম ধরে ধরে বলতে লাগলেন, উতবা বিন রাবিয়া নিহত হয়েছে, আবু জাহেল নিহত হয়েছে। এভাবে যখন ঘোষণা দিয়ে তিনি উচ্ছ্বাসের সাথে মদিনায় প্রবেশ করছেন, তখন মদিনার মুনাফিক আর ইহুদিরা বলাবলি করতে লাগল, এ লোক পাগল নাকি? সে যে কি বলছে সে তো নিজেই জানে না, তার মাথা ঠিক নেই। সে মনে হয় ভয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে এসেছে। তোমরা দেখেছ যায়েদ কার উটের পিঠে চড়ে এসেছে? এটা মুহাম্মাদের উট। নিশ্চয়ই মুহাম্মাদ যুদ্ধে মারা গেছে, তা না হলে যায়েদ এই উট পেল কি করে? তারা এসব গুঞ্জন সবার মাঝে ছড়িয়ে দিল। এদিকে উসামা এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশ নেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা রুকাইয়ার দেখাশোনা করতে তাদেরকে রেখে গিয়েছিলেন। উসামা যখন শুনলেন মুসলিমরা বিজয়ী হয়েছে, তারও পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। তাই তিনি পুরোপুরি নিশ্চিত হবার জন্য তার বাবা যায়েদকে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি যে খবরটা দিলেন সেটা কি সত্যি? যায়েদ বললেন, হ্যাঁ হ্যাঁ সত্যি। এরপরেও মানুষ নিশ্চিত হবার জন্য আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছে গিয়েও জিজ্ঞেস করল, যায়েদ বিন হারিসা যা বলছেন তা কি সত্য কিনা? তিনিও বিজয়ের সংবাদ নিশ্চিত করলেন। তিনি জানালেন পরদিনই রাসূলুল্লাহ যুদ্ধবন্দীদের মদিনা নিয়ে আসবেন। মদিনার লোকেরা বিশ্বাসই করতে পারছিল না কি ঘটেছে। ৩০০ জনের বাহিনী ১০০০ জনের বাহিনীকে পরাজিত করেছে, তাদের বড় বড় নেতাদের হত্যা করেছে। এটা এতই খুশির খবর যে তাদের ঠিক বিশ্বাসই হতে চাইছিল না। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের নিয়ে মদিনায় প্রবেশ করলেন। বন্দীদেরকে নির্দিষ্ট জায়গায় রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধে বন্দী বিশিষ্ট কুরাইশ নেতা সুহাইল ইবনে আমরকে দেখলেন, তার হাত ঘাড়ের সাথে বাঁধা অবস্থায়। তাকে দেখে তিনি বলে উঠলেন, ছি সুহাইল, তুমি যুদ্ধ করে ইজ্জতের সাথে মরে যেতে পারলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা শুনে বললেন, সাউদা, তুমি বলছো তাদের উচিত ছিল আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা? এটা তুমি কি বলছো? আসলে সাউদা রাদিয়াল্লাহু আনহা সুহাইলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে বলছিলেন, ব্যাপারটা এমন নয়। সুহাইল মুশরিক হলেও তিনি ছিলেন একজন সম্মানী কুরাইশ নেতা, আর তার মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সেদিন সেভাবে হাত বাঁধা অবস্থায় পড়ে থাকা ছিল লজ্জা আর অবমাননার বিষয়। তাই দেখে সাউদা কিছুটা আবেগপ্রবণ হয়ে গেছিলেন। তার কাছে মনে হয়েছিল এভাবে অপদস্থ হওয়ার চেয়ে সাহসিকতার সাথে যুদ্ধ করে মরে যাওয়াই সুহাইলের মতো একজন নেতার সাজে। কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা মস্ত বড় অপরাধ, এর মাঝে কৃতিত্ব নেই।
সাউদা রাদিয়াল্লাহু আনহু তার ভুল বুঝতে পেরেছিলেন এবং দুঃখিত হলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আসলে তার এই অবস্থা দেখে এ কথা না বলে থাকতে পারছিলাম না। বদরে পরাজয়ের কারণে কুরাইশ নেতারা এতটাই অপমানিত আর অপদস্থ হয়েছিল যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাউদা শত্রুর করুণ অবস্থা দেখে এমন একটি কথা বলে ফেলেন যা তার বলা ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে একবার যাত্রা বিরতি দেন। সেখানে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে তাদেরকে অভিনন্দন জানাতে লাগলেন। একজন আনসার তাদেরকে বললেন, আপনারা কেন আমাদের অভিনন্দন জানাচ্ছেন? আমরা তো লড়েছি কিছু টেকো বুড়োর সাথে, তারা মরতে এসেছিল, আর আমরা তাদের উটের মতো জবাই করেছি। রাসূলুল্লাহ তাকে এভাবে বলতে নিষেধ করলেন, কারণ যারা নিহত হয়েছিল তারা যেমন তেমন লোক ছিল না, তারা ছিল কুরাইশদের নেতা। সেই আনসার যোদ্ধার কাছে মনে হয়েছিল তাদের সাথে যুদ্ধ করা ছিল খুবই সহজ, কারণ এই বয়স্ক নেতারা জানতই না কিভাবে যুদ্ধ করতে হয়। কিন্তু আসলে এই যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন বলে মুসলিমদের জন্য যুদ্ধ করা সহজ হয়েছিল। এই যুদ্ধে কুরাইশরাই ছিল শক্তিমত্তা আর অস্ত্রশস্ত্রের দিকে এগিয়ে। যদি আল্লাহ মুসলিমদের সাহায্য না করতেন তবে মুসলিমরা হেরে যেত। অন্যদিকে মক্কায় কুরাইশদের পরাজয়ের বার্তা পৌঁছে দেয় হাইসুমান ইবনে আবদুল্লাহ খুজাই নামের এক লোক। সে মক্কার দিকে ছুটে যায়, আর যারা যারা যুদ্ধে নিহত হয়েছিল তাদের সবার নাম সে এক এক করে বলতে থাকে। কুরাইশ নেতা সাফওয়ান ইবনে উমাইয়া তখন মক্কাতে ছিল। তার বিশ্বাসই হল না কুরাইশরা যুদ্ধে হেরেছে। কুরাইশরা এত বড় বাহিনী নিয়ে মুসলিমদের কাছে হেরে যাবে, এটা ছিল তাদের চিন্তারও বাইরে। হাইসুমানের কথাবার্তা শুনে সে তার বন্ধুদের কাছে গিয়ে বলল, পাগল নাকি? তাকে আমার কথা জিজ্ঞেস করে দেখো তো সে কি বলে। যদি দেখো নিহতদের নামের সাথে আমার নাম বলছে, তাহলে বুঝবে তার মাথা ঠিক নেই। তাকে সাফওয়ানের ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে ঠিক ঠিক উত্তর দিল, সাফওয়ান মরেনি, সে বসে আছে কাবার হাতিমে, কিন্তু আমি তার বাবা এবং ভাইকে নিজ চোখে মরতে দেখেছি। মক্কার লোকেরা বিশ্বাস করতে পারছিল না যে তারা মুসলিমদের সাথে যুদ্ধে হেরে গেছে। তাদের কল্পনাতেও আসেনি তাদের বড় বড় নেতারা এভাবে যুদ্ধে মারা পড়বে। কুরাইশদের মধ্যে যারা যুদ্ধে যায়নি তাদের মধ্যে একজন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। তবে সে তার বদলে অন্য একজনকে যুদ্ধে পাঠিয়েছিল। বদরের যুদ্ধে পরাজয়ের খবর শুনে কুরাইশদের গুরুত্বপূর্ণ নেতা আবু লাহাবের কী প্রতিক্রিয়া হয়েছিল তা বর্ণনা করেছেন মক্কার এক মুসলিম রাফে। রাফে ছিলেন আল আব্বাসের একজন দাস। সে পরিবারের সবাই ছিল মুসলিম। আবু রাফে, আল আব্বাসের স্ত্রী উম্মুল ফাদল, তারা প্রত্যেকেই মুসলিম ছিলেন। তারা বদরের বিজয়ের খবর আগেই পেয়ে খুব খুশি ছিলেন, কিন্তু যেহেতু তারা মক্কায় ছিলেন তাই প্রকাশ্যে তাদের খুশি দেখাতে পারছিলেন না। যাই হোক, বদর বিজয়ের পরের ঘটনা। আবু রাফে একদিন কাবার উঠানে বসে তীর ধার দিচ্ছিল। আবু লাহাব তার সামনে পিঠ দিয়ে বসা। কুরাইশদের নেতা আবু সুফিয়ানকে আবু লাহাব জিজ্ঞেস করল, আসো আসো ভাতিজা বসো, যুদ্ধে কি ঘটেছে বলো তো। চারপাশে তখন কিছু লোকও জড়ো হয়েছে। আবু সুফিয়ান উত্তর দিল, কিছুই হয়নি। যুদ্ধ শুরু হলো আর আমরা সাথে সাথে আমরা নিজেদেরকে তাদের হাতে মরার জন্য আর বন্দী হবার জন্য তুলে দিলাম। তারা যেভাবে ইচ্ছে আমাদের হত্যা করেছে, যেভাবে ইচ্ছে আমাদের বন্দী করেছে। কিন্তু আমি আসলে এজন্য কাউকে দোষারোপ করব না, কারণ আমরা যাদের সাথে যুদ্ধ করছিলাম তারা ছিল আকাশ ও জমিনের মাঝে ঘোড়ায় সওয়ারি সাদা পোশাক পরা কিছু পুরুষ। কসম আল্লাহর, তাদের সাথে মোকাবেলায় আমরা কিছুতেই টিকতে পারছিলাম না। আবু সুফিয়ান সম্ভবত বলতে চাইছিল যে হ্যাঁ, কুরাইশরা হেরেছে সত্য, কিন্তু এখানে মুসলিমদের কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব হলো আকাশ থেকে ঘোড়ায় চড়ে আসা সাদা পোশাকধারী সেই লোকদের। তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। এই সাদা পোশাকধারীরা ছিল ফেরেশতা। এই বর্ণনা শুনে আবু রাফে নিজের আনন্দ চেপে রাখতে পারল না। সে মনের অজান্তে বলে উঠল, আল্লাহর কসম, তারা ছিল ফেরেশতা। আবু লাহাবের মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেল। একে তো ঘটেছে শোচনীয় পরাজয়, তার ওপর মুখের সামনে আব্বাসের দাস খুশির চোটে আত্মহারা হয়ে যাবে, এটা সে সহ্যই করতে পারল না। মাথা গরম করে আবু রাফের মুখে ঘুষি মেরে বসল। বদলা নিতে রাফিও এগিয়ে গেল, কিন্তু আবু লাহাব ছিল তার চেয়ে অনেক শক্তিশালী। সে রাফিকে সমানে পেটাতে লাগল। তখন আব্বাসের স্ত্রী উম্মুল ফাদল এগিয়ে এসে লাঠি দিয়ে আবু লাহাবের মাথায় জোরে আঘাত করে তাকে সরিয়ে দিয়ে বলল, কি মনে করেছ তুমি তার মনিব নেই বলে তুমি যেভাবে খুশি মারতে পারবে? আবু লাহাব কথা না বাড়িয়ে চলে গেল। এক সপ্তাহ পরের ঘটনা। আবু লাহাব এক কঠিন রোগে আক্রান্ত হয়। তার মাথায় আঘাতের স্থান থেকে সারা শরীরে ঘা হয়ে যায়। এই রোগটি এমনই ভয়ানক ছিল যে এই রোগের রোগীর কাছেও কেউ যেতে চাইত না। আবু লাহাব মারা গেল, কিন্তু কেউ তাকে কবর দিতে আসলো না।
3 দিন পার হয়ে গেল, তার শরীর পচতে শুরু করল। আবুল আহাবের 2 ছেলেকে ডেকে বলা হলো, লজ্জা লাগে না তোমাদের? 3 দিন ধরে তোমাদের বাবা ঘরে মরে পড়ে আছে, আর তোমরা কেউ তাকে কবরও দিচ্ছ না। তারা বলল, ওই রোগের ভয়ে কাছে যেতে পারছে না। শেষ পর্যন্ত তারা কোনো মতে আবুল আহাবের লাশ টেনে হিচড়ে মক্কার বাইরে একটি দেয়ালের কাছে ফেলে রাখল এবং দূর থেকে পাথর ছুঁড়ে তার মৃতদেহ ঠেকে দিল। তারা আবুল আহাবের জন্য কবর পর্যন্ত খোঁড়েনি। অপমানের সাথে সে দুনিয়া থেকে বিদায় নেয়। মুসলিমদের বিজয়ের উল্লাসে ভাটা দিতে কুরাইশরা আইন জারি করল যে পরাজয়ের দুঃখে মক্কায় কেউ প্রকাশ্যে কান্নাকাটি করতে পারবে না, কারণ স্বজন হারানোর দুঃখে বিলাপ করতে পারবে না। তারা মুক্তিপণের বিষয়টি নিয়েও ঘাটাঘাটি করতে সবাইকে নিষেধ করে দেয়, যেন মুক্তিপণের মূল্য বাড়িয়ে দেয়া না হয়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ব্যাপারে মন্তব্য করেন, আমি মনে করি যারা মরেছে তারা তো শাস্তি পেয়েছেই, উপরন্তু যারা জীবিত ছিল তাদেরও আল্লাহ শাস্তি দিলেন কাঁদতে না দেওয়ার মাধ্যমে, কেননা কান্না বেদনার্ত অন্তরকে শান্ত করে। অর্থাৎ বিলাপের এই নিষেধাজ্ঞা জীবিত কুরাইশদের জন্য এক প্রকার শাস্তি হিসেবে কাজ করে। এরপর ইবনে কাসির বলেন যে ইবনে ইসহাক বলেছেন, মক্কার আল আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব বদরের যুদ্ধে 3 পুত্রকে হারান। এই লোকটি ছিল অন্ধ এবং বৃদ্ধ। 3 পুত্রকে হারিয়ে সে প্রবল শোকাহত, কিন্তু এই মানুষটিকেও ছেলের মৃত্যুকে কাদার অনুমতি দেয়া হয়নি। এক রাতে এক মহিলার কান্নার আওয়াজ শুনে সে বলল, যাও খোঁজ নিয়ে আসো কাদার উপর নিষেধাজ্ঞা এখনও আছে কিনা। কুরাইশরা কি তাদের নিহত স্বজনদের জন্য কাঁদবে না? তাহলে আমি আমার বড় ছেলে আবু হাকিমের জন্য কাঁদতাম, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল সেই মহিলা তার উট হারানোর দুঃখে কাঁদছে। এই বৃদ্ধ লোকটি তার 3 সন্তানদের জন্য কাদারও অনুমতি পায়নি, কারণ কাফিররা চাচ্ছিল না মুসলিমরা জানুক যে কাফিররা দুঃখ করছে। তারা দেখাতে চাইছিল যে তারা নিহত স্বজন বা মুক্তিপণ বা বন্দীদের ব্যাপারে কোনো পরোয়াই করছে না। সবশেষে আজকে আমরা আলোচনা করব 2 জন যুদ্ধবন্দী হত্যার কাহিনী। বদরের যুদ্ধ হল প্রথম বড় জিহাদ, আর তাই এই যুদ্ধের পর যুদ্ধবন্দী গনিমতের সম্পদ সংক্রান্ত বিধান নাজিল হয়। আগামী পর্বে আমরা সেসব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা জেনে নেই 2 জন যুদ্ধবন্দীর কাহিনী, যাদের সাথে সাধারণ নিয়মের ব্যতিক্রম বিচার করা হয়েছে। এরা হল উকবা ইবনে আবি মুআইদ এবং নাজর ইবনে হারিস। মদিনা থেকে ফেরার পথে এই 2 জনকে হত্যা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উকবাকে হত্যার আদেশ দিলেন, তখন উকবা অবাক হয়ে বলল, আমি কেন আল্লাহ রসুল? সবার মধ্য হতে আমাকে মেরে ফেলতে চান কেন? যদি বাদবাকি সবাইকে মেরে ফেলতে চান তাহলে আমাকেও তাদের সাথে মেরে ফেলুন, আর যদি বাকিদের মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেন তবে আমার সাথেও তাই করুন। আপনি সবার মাঝে কেবল আমাকে মৃত্যুদণ্ড দেবার জন্য বাছাই করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে হত্যা করার কারণ আল্লাহ ও তার রাসূলের প্রতি তোমার বিদ্বেষ ও শত্রুতা। এরপর উকবাল বলে উঠল, তবে আমার বাচ্চাদের কে দেখাশোনা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নার, অর্থাৎ আগুন। আসিম, যাও তাকে টেনে নিয়ে যাও, তার মাথা ফেলে দাও। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিকভাবে উকবার শিরচ্ছেদ করলেন, আর নজর ইবনে হারিসকে মৃত্যুদণ্ড দিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন মানুষকে তাদের দুষ্কর্মের জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছিল, বলা যেতে পারে ব্ল্যাকলিস্টেড। ইবনে কাসির মন্তব্য করেন, আমি শুধু এই কথাই বলবো যে এই 2 লোক ছিল আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে জঘন্য, অবাধ্য, খারাপ, হিংসুটে এবং কট্টর কাফের। তারা ইসলাম ও মুসলিমদের নিয়ে সবচেয়ে বেশি ব্যঙ্গ বিদ্রুপ করত। আল্লাহ তাআলা প্রকৃতপক্ষেই তাদের উপর অভিশাপ বর্ষণ করেছিলেন। প্রশ্ন হচ্ছে, বাকি সব যুদ্ধবন্দীর সাথে যেখানে মুসলিমরা চমৎকার আচরণ করেছে, তাদের ভালো খাইয়েছে পরিয়েছে, সেখানে উকবা আর নজরের সাথে এমন কঠোরতা দেখানোর কারণ কি? এর কারণ হলো তাদের ইসলাম বিদ্বেষ। একজন কাফের ইসলামকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিরোধিতা আর শত্রুতারও একটা মাত্রা আছে। যারা বাড়াবাড়ি করে, যারা ইসলামের বিরোধিতায় নোংরামি করে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল করে, ব্যঙ্গ করে, তাদের ব্যাপারে সেসব নিয়ম খাটবে না যা অন্যদের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য। তাদের সাথে কঠোর আচরণ করাই হল দ্বীনের নিয়ম। উকবা ইবনে আবি মুআইদ ছিল সেই জঘন্য ব্যক্তি যে কাবার পাশে সালাতরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে পা দিয়ে চেপে ধরেছিল। রাসূলুল্লাহ বলেন, ওই মুহূর্তে তার মনে হচ্ছিল যে ওনার চোখ কোটর থেকে বের হয়ে আসবে আর তিনি মারা যাবেন। এই একই লোক অন্য আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুরত অবস্থায় তার পিঠের উপর উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দেয়। পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে সেগুলো সরান। অর্থাৎ
উকবা শুধু একজন কাফিরই ছিল না, সে ছিল খুব জঘন্য প্রকৃতির শয়তান, আর তার মানসিকতা ছিল খুবই নোংরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আচরণ ছিল খুবই নিচু, আর এই কারণে তাকে বদরের পর হত্যা করা হয়। অন্যদিকে নজর বিন হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেয়নি কিংবা মুসলিমদেরকে নির্যাতন করেনি। তার অপরাধ ছিল সে ইসলামের বিরুদ্ধে বাকযুদ্ধে লিপ্ত হয়েছিল। সে ছিল মিডিয়া অ্যাক্টিভিস্ট। সে যুগে সাহিত্য চর্চা হতো মুখে মুখে। সে পারস্য থেকে ইসবান্দিয়া আর রুস্তমের গল্প শিখে মক্কায় ফিরে এসে সেসব গল্পের আসর বসায় আর দাবি করতে থাকে যে তার গল্প মুহাম্মাদের গল্পর চেয়ে সেরা। সে মানুষদেরকে বলতো, মুহাম্মাদের এমন কি আছে যে সে নবী হয়ে গেল? আমি নজর বিন হারিসও তো তার মতো গল্প বলতে পারি। এভাবে করে সে অন্যদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাকে মজলিস থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালাতো, আর এই কারণে তাকে হত্যা করা হয়। মিডিয়া বা মুখের কথার মাধ্যমে দ্বীন ইসলামের যে পরিমাণ ক্ষতি করা সম্ভব, সেটা অস্ত্রের জোরেও অনেক সময় সম্ভব হয় না। অস্ত্র দিয়ে একজন মুসলিমকে হত্যা করা যায়, কিন্তু মিডিয়ার মাধ্যমে দ্বীন ইসলামের বিরুদ্ধে মানুষের মনকে বিষিয়ে তোলা সম্ভব। আর এই কারণে যারা মুখের কথা দিয়ে প্রোপাগান্ডার মাধ্যমে ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু যারা কথা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, ব্যঙ্গ বিদ্রূপ করেছে, তাদেরকে ছাড় দেওয়া হয়নি। এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আস-সারিম আল মাসতুল আলা শাতিমির রাসূল কিতাবে বলেছেন, মুহারাবা অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ দুই প্রকারে হতে পারে, অস্ত্রের যুদ্ধ এবং কথার যুদ্ধ। কথা দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে অস্ত্রের যুদ্ধ থেকেও ভয়ঙ্কর। আমরা দেখেছি যারা মুখের কথা দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করেছেন, কিন্তু যারা কেবল অস্ত্র দিয়ে ইসলামের বিরুদ্ধে লড়েছে তাদের কাউকে কাউকে তিনি ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই আইনটিকে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। কথা ও কাজ দুইভাবেই ফিতনা বা অশান্তি ছড়াতে পারে, কিন্তু কথার ফিতনা কাজের ফিতনা থেকে বহুগুণ বেশি ভয়ঙ্কর। আবার অন্যদিকে কথার মাধ্যমে যে কল্যাণ অর্জিত হয় তা কাজের মাধ্যমে অর্জিত কল্যাণ থেকে অনেক গুণে বেশি। এটা প্রমাণিত যে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কথা দিয়ে যুদ্ধ করা অধিকতর নিকৃষ্ট অপরাধ। দ্বীনকে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রচেষ্টা আছে সেগুলোর মধ্যে এটি সবচেয়ে কার্যকরী। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করা হবে গনিমতের বিধান, যুদ্ধবন্দীদের সাথে মুসলিমদের আচরণ এবং বদর যুদ্ধের প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015